অবশেষে আমরা এসে পৌঁছেছি বেনারসের ঘাটে। এখানেও বেশ ভিড় আছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। চলুন আমরা নিচে নামবো আস্তে আস্তে। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছি, অলমোস্ট 9:30 ইন দ্য মর্নিং। এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপর ব্রেকফাস্ট করে রুমে গিয়ে যেটুকু আনপ্যাক করা হয়েছে সেগুলো প্যাকিং করে বেরিয়ে যাবো। তো রাস্তাতে কী হয় না হয় সব আপনাদেরকে দেখাবো। বেরিয়ে আবার কথা হবে। We are leaving from Lucknow to Varanasi, around 320 kilometers, and expected time of travel is 5 hours, 5.5 hours. We'll stop midway maybe once or twice. Let's see how it plans out, how the travel happens. চলুন যাওয়া যাক বেনারস পর্যন্ত। আজকে কালকে আমরা বেনারসে থাকবো, তো আমরা বেনারসে কী কী করি, কোথায় থাকি, কোন হোটেলে আছি, সমস্ত কিছু দেখাবো। আর রাস্তার জার্নি তো দেখাবোই। Ikana Stadium. So if you're traveling from Lucknow to Varanasi by road, you would have two options. The first one is the Purvanchal Expressway, and the second one is the more traditional Lucknow Varanasi highway. So we'll talk about Purvanchal Expressway later, as we took that route during our return trip. This highway which we are using now, which we are traveling now at the moment, this highway connects cities like Jagdishpur, Musafir Khana, Sultanpur, Badlapur, Jaunpur, and finally leads us to Varanasi. The distance between the two cities is approximately 320 kilometers. There are 4 toll plazas in between. Collectively the amount comes to around 470 rupees. I'll be mentioning the details on the screen. But overall this highway is equally good compared to Purvanchal Highway Expressway, probably because it goes through the cities. It's a bit crowded, but overall the driving experience is wonderful. এখন আমরা 100 কিলোমিটার চলে এসেছি। একটু ব্রেক নিলাম, কফি খাবো আর কফি আর খাকরা গাড়ির ভেতরেই খাবো। একটু চলতে চলতে হয়ে যায় না, একটু কোমরটা একটু পা গুলো ধরে যায়, তো একটু দাঁড়িয়ে নিলাম। থেকে আবার 50 কিলোমিটার পর সুলতানপুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা ভালো, মানে ওখানে বেশ কয়েকটা ভালো রেস্টুরেন্ট টাইপের আছে, ওখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে ব্রেক নেব 10-15 মিনিট। আর সকালের ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে, এখনো খিদে সেরকম পাইনি, দেখা যাক লাঞ্চ করি কিনা। এখন আমরা এসে পৌঁছেছি সুলতানপুরের একটা ধাবায়, ধাবা NH56 নাম। তো এখানে দেখি কিছু খাওয়া টাওয়া যায় কিনা, একটু রেস্ট করবো, নিয়ে তারপর আবার বেরিয়ে যাব টুয়ার্ডস বারাণসী। আমরা সুলতানপুর থেকে বেরিয়ে গেছি, একটু টুকটাক খেলাম, কফি খেলাম। এখন একটু রেলগেটে জ্যাম আছে, দেখা যাক কতক্ষণে। অ্যারাউন্ড 5টা নাগাদ পৌঁছানোর কথা অ্যাজ পার গুগল ম্যাপ। এখান থেকে আরও 150 কিলোমিটার এক্স্যাক্ট। আমরা পৌঁছে গেছি বেনারস, কিন্তু একটু জ্যাম। হোটেলে পৌঁছাতে এখনো মিনিট 20 লাগবে, বাট আমরা ঢুকে গেছি। আজকে যদি আমরা পারি তো একটু সন্ধ্যার দিকে বেরোবার চেষ্টা করব, আর যদি না পারি তো কালকে তো বেরোবই।
আজকে হয়তো রেস্ট করব। Get complimentary cookies. ঘুরতে বেরোবো এখন। যদি কিছু খেতে ভালো লাগে, চাট এখানকার ফেমাস, আমরা খাবো। একটু কিছু কেনাকাটার যদি ইচ্ছে হয় সেটাও করব। চলো, আমরা এখন বেনারসে ঘুরছি। এখানে আশেপাশে অনেক চাটের দোকান, অনেক পানের দোকান, শাড়ি জুটের দোকান তো আছেই, আর ভিড় অস্বাভাবিক ভিড় এখানে। কুম্ভের জন্য প্রচুর লোক এসেছেন এখন। একটু আগে তো হাঁটাও যাচ্ছিল না, এত ভিড় ছিল। এখানটা একটু ফাঁকা আছে। অনেক রাস্তায় পুলিশ ব্যারিকেড করে রেখেছে। As most of you are aware, Banaras is famous for its chaats, and one of the famous shops is this Dina Chaat Bhandar. Unfortunately, we could not get a chance to taste the chaat because of the tremendous crowd that was there in front of the shop, but we will try it some other time. এখন একটু মিষ্টি টেস্ট করছি। আমরা কয়েকটা প্যারা নিলাম আর গোলাপ জামুন, হট গোলাপ জামুন টেস্ট করছি আমরা। ফার্স্ট বাইট দারুণ খেতে, একদম নরম তুলতুলে। খাও খাও, দারুণ খেতে। আমাদের ডিনার থালি, বুফেতে সব আছে, অনেকটাই খাবার। খাবার মোটামুটি টেস্টি আছে। আমরা এখন খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরছি। যদিও আমরা দুজনেই পছন্দ করি না যে আমাদের ভার অন্য কেউ উঠাক, বাট এখন আর সত্যি পায়ে এনার্জি নেই এতক্ষণ হাঁটার পর, সকাল থেকে ড্রাইভ করার পর, তাই অবস্থা। আমাদের ইনি ছেড়ে দিচ্ছেন হোটেল অবধি। এখন বাজে রাত 9:30। এখনও অসংখ্য মানুষের ভিড়, চারিদিকে প্রচণ্ড ভিড়। চাটের দোকানগুলোয় এখনো উপচে পড়া ভিড়। এখনও রাতে লোকে লাইন দিয়ে চাট খাচ্ছে, এনজয় করছে। দেখতেই পাচ্ছি কিরকম ভিড় চারিদিকে। এত ভিড়ের সময় হয় না, বাট যেহেতু মহাকুম্ভ চলছে তাই সেই ভিড়টা এখানে এসছে। চারিদিকে একটা সাজো সাজো রক, ভিড় আছে বাট লোকে এনজয়ও করছে পুরো অ্যাটমসফিয়ারটা, পুরো মাহলটা। গুড মর্নিং। গুড মর্নিং। আজ আমাদের বেনারসে সেকেন্ড ডে। এখন বাজে 9টা, 9:45।
তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, গিয়ে দেখি ব্রেকফাস্টে কি। ব্রেকফাস্ট কম্পারেটিভলি খুব একটা আহামরি কিছু নয়, অন্যান্য যেখানে আছে আমি সাবটিকে নয়, ঠিক আছে। সব জায়গায় এক এক জায়গায় এক এক রকম, সেটাই মানিয়ে নিতে হয়। চলো আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট এরিয়াটা আর একটা জিনিসও মাথায় রাখতে হবে যে এখানে বেনারসি ননভেজ পাওয়াই যায় না বলতে গেলে, সো সেই সব অপশনগুলো এনিওয়েজ এখানে থাকবে না, তাও আর একটু ভালো হতে পারতো। আমরা এইমাত্র বেরোলাম, এবার দেখি কোথায় যাই। কেনাকাটার করার প্ল্যান আছে। ঘাটেও যাব। মন্দির দর্শন আজকে আর হবে না, কারণ টাইম এখন কম, ভীষণ ভিড়ও চলছে। ভিড়। হ্যাঁ, এই ভিড়ের মধ্যে দর্শন হয়তো করতে পারবো না, দেখি আসার সময় যদি হয়তো। এবারে মনে হচ্ছে না হবে। নন পিক টাইমে কোনো একবার আসতে হবে শুধু মন্দির দর্শন করার জন্য, বিশ্বনাথ বাবা দর্শন করার জন্য। বেনারসের ঘাটে, এখানেও বেশ ভিড় আছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। চলুন আমরা নিচে নামবো আস্তে আস্তে। এখানে একটা ব্রিজ, এটা দিয়ে ট্রেন যায় না, ট্রেনটা মানে অন্য দিক থেকে এইদিকে ব্রিজটা দিয়ে ট্রেন যায়। এটা রোড কাম রেল।
আমরা সন্ধ্যেবেলায় একটু বেরোলাম, একটু কেনাকাটা করব আর একটু ঘুরবো। কালকে তো আবার আমাদের জার্নি শুরু। কালকে এখান থেকে ভাবছি আমরা বোধগয়া পর্যন্ত যাব, বোধগয়াতে রেস্ট নেব, তারপরে এখান থেকে যাব। আমরা শপিং করে রাতে ডিনার করে চলে এসেছি, এবার একটু গোছাগাছি করে নেব, তারপরে কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। অনেক কিছুই শপিং হলো আজকে, ছোটোখাটো এথনিক ওয়্যার, কিছু খাবার দাবার, মিষ্টি শপিং হলো। বেনারসি পান খেয়েছি আমরা, দারুণ খেতে। Imagine a velvet beetle leaf cradling a symphony of flavors, sweet, spicy, a little bit earthy. In Varanasi, or as they call Benares, it's more than a treat, it's a ritual. Each chew, a burst of tradition, a taste of the holy city itself. It's the Banarasi Pan, a little piece of magic wrapped in green. It just melts in your mouth. Welcome to our blog, Together We Travel. আজকে আমাদের ডে 4 অফ আওয়ার জার্নি। তো আমরা এখন এগুলো নিচ্ছি কেননা এখানে তো ননভেজ পাওয়া যায় না। ছোলে আর পুরি, এরপরে আমরা ব্রেকফাস্ট করে, আরও কিছু আছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আজকে বোধগয়ায় থাকবো, তারপর কালকে বেরোবো।